আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের জানা আছে কিনা আমি জানি না, তবে আমি জানতাম না যে বাংলাদেশে সুন্দরবনের যে প্রাকৃতিক বন্য চাকের মধু, এটা পৃথিবীতে সবচাইতে ভালো মানের যে কয়টা মধু আছে তার মধ্যে 5 নাম্বারের মধ্যে একটা। অর্থাৎ 1 থেকে 5 সিরিয়ালে পৃথিবীর সবচেয়ে ভালো মানের মধু যদি বলেন, তার মধ্যে সুন্দরবনের মধু অন্যতম। বিশ্বের সেরা এটা বলা যাচ্ছে না, বিশ্বের 1 নম্বর সেটা আমি বলছি না। আর যদি বাংলাদেশের কথা বিবেচনা করেন, তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ মধু হলো সুন্দরবনের বন্য মধু। কেন সুন্দরবনের মধুকে সব কেন সুন্দরবনের মধুকে এত ভালো বলা হচ্ছে, এর পেছনে বেশ কিছু কারণ আছে। যেমন সুন্দরবন হলো পৃথিবীর সবচাইতে বড় ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ বলতে যেই বন নোনা পানিতে টিকে থাকে। সুন্দরবন কিন্তু নোনা পানির একটি এলাকা। সুন্দরবনের চতুর্পাশে যত নদ নদী খাল বিল আছে, সবগুলোতেই নোনা পানি বিচরণ করে। কারণ সুন্দরবনের সাথে সরাসরি বঙ্গোপসাগরের সম্পর্ক রয়েছে। বঙ্গোপসাগরের সম্পর্ক থাকার কারণে বঙ্গোপসাগরের নোনা পানির ঢেউ এবং নোনা পানির স্রোত বয়ে আসে সুন্দরবনে, আর সেখান থেকে বিভিন্ন নদ নদীতে চলে যায়। সুন্দরবনের ভিতরে প্রায় চতুর্পাশেই ছোট ছোট নদী চলে গেছে। এই নদীগুলোতে কিন্তু নোনা পানি বিচরণ করে। গোলপাতা, কেওড়া, সুন্দরী সহকারে অনেক প্রজাতির গাছ সুন্দরবনে রয়েছে। কেউ কেউ বলে 37 প্রজাতির গাছ বর্তমান সুন্দরবনে 12 মাসেই থাকে। তো এই গাছগুলো হলো নোনা পানির গাছ। এগুলো মিষ্টি পানিতে রোপণ করলে বাঁচবে না। আবার মিষ্টি পানির কোনো গাছ যদি সুন্দরবনে রোপণ করা হয় নোনা পানির কাছাকাছি, তাহলে সেগুলো বাঁচবে না। তো এই যে ম্যানগ্রোভ সিস্টেম, নোনা পানির একটা জঙ্গল, পৃথিবীর সবচাইতে বড় ম্যানগ্রোভ বন হলো সুন্দরবন। এই যে নোনা পানির একটা জঙ্গল, যে জঙ্গলের পাহারা দেয় স্বয়ং সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, যার ফলে এই সুন্দরবনে কোনো বিষ প্রয়োগ হয় না, কীটনাশক প্রয়োগ হয় না, কোনো ভেজাল হয় না। পুরো প্রক্রিয়াটা বন্য এবং প্রাকৃতিক। প্রাকৃতিক ফুল থেকে, বন্য ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে, আর যার জন্য পুরো প্রাকৃতিক সিস্টেমের কারণে এই মধুর গুণাবলী এত বেশি। এবং বাংলাদেশের চাহিদাও ব্যাপক রয়েছে। আর বাঘের ভয়ের কারণে মানুষ এই মধু সংগ্রহের পেশা থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। আমি সেই সুন্দরবনের মধু নিয়ে কাজ করছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।